ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী। বান্দার কলবে শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। যখন বান্দার কলবে জিকির থাকে, যখন আপনি জিকির করবেন, তখন আপনার কলব থেকে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে, বলি সুবহানাল্লাহ। যখন আপনি জিকির বাদ দিবেন, হই হই রই রই ঝুমুর ঝুমুর গান আর নাচ যখন আপনি দেখবেন, শয়তান তখন আপনার কলবে বসে ওয়াসওয়াসা দেয়। তাহলে গান শুনলে কি ইমান বাড়লো না কমলো? আর কোরআন হাদিস শুনলে, জিকির করলে ইমান বাড়বো। আপনি যখন জিকির করবেন তখন আপনার কলব পরিষ্কার হবে, আর কলব পরিষ্কার হইলেই কোরআন হাদিস আপনার কাছে মজা লাগবো। জ্বর ভালো হয়ে গেলে মিষ্টি আপনার কাছে মজা লাগবো। আপনার কলবের রোগটা ভালো হয়ে গেলে এই কলবের চিকিৎসা ডাক্তার করতে পারবে না, এই কলবের চিকিৎসা কবিরাজ চিকিৎসা করতে পারবে না। এই কলবের চিকিৎসা একমাত্র আল্লাহ তাআলা কোরআনে রাখে দিয়েছেন। এই কলবের চিকিৎসা একমাত্র আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে রাখছেন। এই কলব পরিষ্কার করার জন্য আল্লাহ রাসূল এটাই শিক্ষা দিলেন। আর শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। তাহলে আপনাদের কলব পরিষ্কার করতে ভাই কি করা লাগবে? কলব পরিষ্কার করতে ভাই জিকির করা লাগবে। কি করা লাগবে? জিকির করতে হয় না কষ্ট, সময় হয় না নষ্ট। আপনি খেতে কাজ করলেন, হাল চাষ করেন আর ধান কাটেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিকির করতে সময় হয় না নষ্ট, পড়তেও হয় না কষ্ট। কিন্তু ওই সমস্ত লোকগুলাই ক্ষেত খামারে কাজকাম করিয়া বেহুদা কথা বলে, গান বলে, ফাঁসকামি করে, কথা ছাড়া থাকে না। তারাও কিন্তু কথা কয়, কয় কি কয় না? তাহলে যদি এই কথাটা আপনি এই কাজে লাগাই দিতেন, তাহলে আপনার কলবটা পরিষ্কার হয়ে যেত, আপনার নামাজ পড়তে ভালো লাগতো, রোজা করতে ভালো লাগতো। আপনার কলব পরিষ্কার হইলেই কোরআন হাদিস শুনতে মজা পাইবেন। আমার কথা না, রাসূল বলিয়াছেন, আল মুমিনু ফিল মসজিদে সামাকু ফিল মায়ে, আল মুনাফিকু ফিল মসজিদে ফাইরু ফিল কাফকাফে। পাখি পিঞ্জিরায় যেমন ছটফট ছটফট করে, অসুস্থতা, বেমারি লোক, কলব যাদের অসুস্থতা, কলবে যাদের রোগ আছে, তাদের কোরআন হাদিস শুনতে ভালো লাগে না, তাদের কোরআন হাদিসের মাজলিসে বসতেও ভালো লাগে না, তাদের মন খালি ছটফট ছটফট করে। তারা বাড়ির থেকে যায় সবাই শোনার কথা কইয়া চাষটলে জিলাপির পেছে পেছে ঘুরতেই সময় যায়। আর যাদের কলবটা ভালো আছে, তারা ওই মঞ্চের কাছে কাছে যায় বয়, প্রস্রাবে ধরলে উঠবার চায় না। আর এই কথা তো আর পাওয়া যেত না, প্রস্রাব একটু পরে করুন যাব। এরকম লোকবেন নাই? এরকম লোক আছে, তারাও তো মানুষ। আর যেই বেটা জিলাপি হাঁটি ঘুরলো, তারাও তো মানুষ। আজীবন তুমি বাজার করলা, বাজার করে শেষ করতে পারলা না, আজকে সবার দিন, তারপরও তুমি জিলাপি খাবার গেলা, তোমার কলবটা নষ্ট হয়ে গেছে। এই জন্যই কোরআন হাদিসের মাজলিসে বইতে তোমার ভালো লাগে না। আমি না করি না আপনার জিলাপি কেনার জন্য। আপনি মজলিস শেষ করার পর, আলোচনা শোনার পর আসার সময় আপনি জিলাপি নিয়ে আসতে পারবেন না? আপনি কেন আড্ডা মারতেছেন, কেন চা খাইতেছেন, কেন সময়টা নষ্ট করতেছেন? এই সময়ের জন্য তো আপনি আফসোস করবেন, এই সময়ের জন্য আপনি আফসোস করবেন। সেই দিন আফসোস করলে আপনার আর কাজ হবে না, সেদিন চাইবেন আর পাইবেন না। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছেন সূরা সাজদা আয়াত নাম্বার 12, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহা। ওগো আল্লাহ, দুনিয়াতে কোরআন হাদিস শুনেছি, বিশ্বাস করি নাই, মানি নাই, এখন নিজ চোখে জাহান্নাম দেখতে পাইলাম, এখন নিজ কানে শুনতেছি। আল্লাহ, আমাদের বুঝ হইছে, বিশ্বাস হইছে, আপনি আমাদেরকে আর একটু সময় দিন, আমরা দুনিয়াতে যাই, আমলে সলেহা করব, নেককার গণের অন্তর্ভুক্ত হব। সেই দিন আপনি সময় চাইবেন। এটা আল্লাহ জানেন কি জানেন না? জানেন বিদায় আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। চুরের দৈরাজি সময় রিমান্ডে নেয়, শাস্তি দেয়, এ সময় কি কয়? যার চুরি করতাম না, ছাইরা দাও, কয় কি কয় না? আবার ছাইরা দিলে রিমান্ডের থেকে আসে আবার চুরি করে, আবার কি করে? চুরি করে। আপনি যে কিয়ামতের দিনে এই কথা বলবেন, এটা আল্লাহ জানেন। আল্লাহ আপনার অন্তরের খবর রাখেন। সূরা মুলুক 13 নম্বর আয়াত,
ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ আপনার অন্তরের খবর রাখেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনি কিয়ামতের দিন যায় কি বলবেন? আল্লাহ আমাদেরকে আরেকটু সময় দিন, রব্বানা। আপনি ডাক দিবেন আল্লাহকে। হয়তো আপনি দুনিয়াতে কোরআন পড়েন নাই, আরবি ভাষা আপনি জানেন না। সকল মানুষ কিয়ামতের দিন আরবি ভাষা সুন্দর করে বুঝবো এবং বলতে পারবে। আপনি যেরকম বাংলা ভাষা সুন্দর করে বুঝেন, বলতে পারেন, তদ্রূপ কিয়ামতের দিন সকল মানুষ, চাই হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, চাই বৌদ্ধ হোক, চাই নাসারা হোক, সকল মানুষ একটা ভাষা থাকবো, সেটার নাম কি? আরবি। কি ভাষা ভাই? আরবি। সেই লোকগুলা, অপরাধী লোকগুলা বলবে, আল্লাহকে ডাক দিবে, রব্বানা আবসারনা ও সামিনা ফারজিনা নামাল সালিহা। ওগো আল্লাহ, দুনিয়াতে কোরআন হাদিস শুনেছি, নবী রাসূলদের কথা শুনেছি, বিশ্বাস করি নাই, মানি নাই, এখন নিশ্চয়কে জাহান্নাম দেখতে পাইলাম। আল্লাহ আমাদের বিশ্বাস হয়েছে, আমাদেরকে আরেকটু সময় দিন, আমরা দুনিয়াতে যাই, আমলে সালেহা করব, নেককার গণের অন্তর্ভুক্ত হব। সেদিন আপনি চাইবেন, আর সেই দিন সময় পাইবেন না। এখন সময় পাইছেন, এখন সময়টা কাজে লাগাইলেন না, এখন সময়টা কাজে লাগাইলেন না, কিন্তু মারা যাওয়ার পর সময় চাইবেন। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দমক দিবেন। সূরা ইয়াসিন 59 নম্বর আয়াত, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠগণ, আজকে দূর হ। দমক দিবেন আল্লাহ তাআলা। আপনি চাইবেন সময়, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর এক সেকেন্ড সময় দেওয়া হবে না। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আর আল্লাহ তাআলা আপনাকে সময় দিবেন না। সেই দিন সময় চাইবেন, এখন সময় পাইছেন, সময় কাজে লাগাইলেন না। 7 দিনে শুক্রবারের একটা দিন আজানের আগে আসতে পারেন না, একটা দিন কোর্ট কাছারি অফিস আদালত সব বন্ধ জুমার দিন, কিন্তু আপনি গাছতলায় বসে আড্ডা মারা বন্ধ দিতে পারলেন না। শুক্রবার দিন কোর্ট কাছারি স্কুল কলেজ বন্ধ কি বন্ধ না ভাই? বন্ধ। কিন্তু আপনি দুইজনে মিলে গল্প করা বন্ধ করতে পারলেন না। কাজ নাই, অযথা গল্প করতেছে, গুরুত্ব নাই, মসজিদের দিকে খেয়াল নাই, মসজিদের দিকে তার মহব্বত নাই। যার মসজিদের দিকে খেয়াল আছে, মসজিদের দিকে মহব্বত আছে, তার কানটা এদিক দিয়ে রাখে যে কোন সময় জানি আজান হয়, আজানের আগেই সে প্রস্তুতি নেয়। যে আজানের আগে প্রস্তুতি নেয়, যে আজানের আগে আসে। জুমার দিনের জন্য রাসূল প্রস্তুতি নিতেন কোন সময় জানেন? বৃহস্পতিবার দিন হাত পায়ের নখ কাটতেন, মুসখাটো করতেন, শুক্রবারের প্রস্তুতি বৃহস্পতিবার দিন নিতেন। কিন্তু আপনি শুক্রবার দিনও নিতে, আপনি লেখে আজান দিচ্ছেন গোসল করার জন্য। অনেক লোক আজান শোনার পরে গোসল করবার যায়, এলো আজান হয়েছে না, আজান দিলে গোসল করবার যা। ওই লোক গোসল করে আয়া শেষে জায়গা আবার আগে মনে করছে সেই জিতছে, আর যারা আজানের আগে বসে এরাই মনে হয় ঠকছে, ওই বেড়াই চালাক নাকি? কিন্তু না, জুমার দিনের জন্য কি বলছে? সূরা জুমা আয়াত নাম্বার 9 আল্লাহ রাব্বুল আলামিন কি কয়? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ক্রয় বিক্রয়, লেনা দেনা, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, হারাম করা যাবে না। কার কথা ভাই এটা? ইমাম সাহেবের কথা? আল্লাহর কথা। নিয়ত করতে পারবেন যে বাকি যতদিন বাচ্চা থাকবো আল্লাহ বাঁচায় রাখবো, জুমার দিনের জন্য প্রস্তুতি নেব, আজানের আগেই আসবো, এরকম নিয়ত করতে পারবেন? আপনার মতোই মানুষ আগের কাতারও আগে আসছে আজানের আগে। আমার মসজিদও 11:15টার সময় লোকজন প্রায় ভরপুর হয়ে যায়, 12:15টায় আজান দেয়, 11:15টায় লোকজন প্রায় ভরপুর। কিছু সেবলা লোক আছে, এটি আসলে সারা জীবন পরে আয়, বছরে একটাই 1.5 দিন ওইটাও পায় না। ওদেরকে এরকমভাবে কই, আপনার এরকমভাবে বলবো না, হঠাৎ করে একদিন আসছি। আমার মসজিদের মুসল্লির এরকমভাবে কই, গিন্নার চুড়ে কিছু কিছু লোক আগাইছে আর কিছু কিছু লোক আগায় না। কিছু কিছু লোক মানতো না কোরআন হাদিস, যতই বুঝায় এখন।
যতই ওদেরকে বুঝায় কোন ওরা মানতই না। কাজে যদি ওরা মানতই, নবী রাসূলদের কথা যারা মানছে না, আমগর কথা তো আরও মানত না। নবী রাসূলরা হাতে মজেজা দেখাইছে। দাউদ আলাইহিস সালাম লোহা চিপি দিয়া গালায় আলাইছে। মুসা আলাইহিস